বন্ধুরা, আজকে চলে এলাম টেকচাঁদা মাছের একটা অসাধারণ রেসিপি ভিডিও নিয়ে তোমাদের কাছে। সকাল সকাল বাজারে গিয়েছিল একটু মাছ আনতে, গিয়ে দেখে এই টাটকা টাটকা কত সুন্দর এই টেকচাঁদা মাছগুলো। সত্যি আগে আমি কখনোই খাইনি, আমার শাশুড়ির মার কাছ থেকে জানা আজকের এই মাছের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তাই প্রথমত মাছগুলোকে নিয়ে একটু ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। বেশ কিন্তু ভালো করে মাখাতে হবে, যাতে ভাজলে খুব ভালোভাবে ভাজলে যেন ভালো হয়। তাই একদম সুন্দরভাবে মাছগুলোকে নুন হলুদ মাখালাম। আর এই 4টে মাছকে আলাদা করে নিলাম। আমরা 4 জন, তাই ভাবছি এই 4টে মাছেরই সুন্দরভাবে একটু রেসিপিটা শেয়ার করব তোমাদের সাথে। দেখো মাছগুলো কিন্তু বেশ বড়। যাই হোক, কথা বাড়িয়ে লাভ নেই, এবার রান্নাটা চাপিয়ে দেওয়া যাক। এদিকে এই যে কড়াইটা প্রায় গরম, তাই ভাবলাম তেল দিয়ে দিই। আর তেলটা না একটু পুড়ে আসলে তবে মাছগুলো দিলে কড়াইতে তেমন একটা লাগবে না। আর এই সব মাছগুলো না একটু তেলটা ভালো গরম করতে হয় কড়াইটাকে। কড়াই প্লাস তেল দুটোকেই ভালো করে একটু গরম করে নিতে হয়, যাতে করে এগুলো মাছগুলো যেন সুন্দরভাবে ফিরে যায়, তাহলে আর মাছগুলো ভাঙবে না। আর এই মাছগুলো নাকি বলে শৌখিন মাছ, যদি ভালো কড়াই গরম না হয় ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। আমার জায়ের কিন্তু টুকরো হয়ে গেছে, তাই আমিও একটু সাবধানের সাথেই মাছটাকে ভাজা দিলাম। তাই তোমাদেরকেও সাবধান করে দিলাম। মাছগুলোকে সুন্দর করে একেবারে বেশ সুন্দর করে বলতে পারো ভেজে নেবে, যাতে মাছগুলো ঝোলে দিলে কোনো রকমভাবে ভেঙে না যায়। আর এই মাছে না এক গাদা ঝোল তো ভালো লাগে না, একটু হালকা পাতলা ঝোল হলেই কিন্তু বেশ ভালো লাগে। তাই আমিও দেখো না এত সাবধানের সাথে দেওয়ার পরও একটু কিন্তু মাছ আমারও লেগে গেছে। তাই তোমাদেরকে বলছি একটুখানি কড়াইটা আরেকটু গরম করে নিয়ে তবেই দেবে। যাই হোক, আমার মাছগুলো কিন্তু ফিরে গেছে। দেখো কত সুন্দর লাগছে। আর মাছ সত্যি কথা বলতে ভাজাটা একটু যদি লাল লাল না হয় তাহলে কিন্তু ভালো লাগে না। তাই এই যে মাছ ভাজাটাকে এবার নামিয়ে নিচ্ছি। দুটো হয়ে গেছে, ওদিকে দুটো আবার বসিয়ে দিয়েছি। আর এই যে এবার মশলাটা করে নিই। দেখো মশলা বেশি কিছু দেব না, হালকা একটু জিরে, আদা আর কাঁচা লঙ্কাটা যদি তোমাদের ঝালের প্রয়োজন হয় তাহলে তোমরা দিতে পারো। আমি ভাবছি আমার ছেলে মেয়ে তো অত ঝাল খেতে পারে না, তার জন্য গিয়ে শুধু শুকনো লঙ্কাটাই দেবো। আর যদি টেস্ট করার পর দেখা যায় যে ঝালের পরিমাণটা কম হয়েছে তাহলে তখন কাঁচা লঙ্কা দুটো অ্যাড করা যাবে। যাই হোক, ওদিকে তো মশলা করা হয়ে গেছে। আমি না শিলনোড়ায় মশলা করেছি বন্ধুরা, কারণ আমাদের তো মিক্সচারে বেশি একটা মশলা করা হয় না, আর পাটায় বাটা মশলার টেস্টই আলাদা। যাই হোক, এবার যাদের মিক্সচার আছে তারা মিক্সচারে করে নিতে পারো। এদিকে মশলাটা ভালোভাবে ভেজে নিয়েছি। একটু বাইরে যখন তেলটা বেরিয়ে এসেছে তখন এই আলুটাকে দিয়ে দিয়েছি। আলুটা আর বড় বড় কাটিনি, আজকে একটু ছোট্ট ছোট্ট পিস করে কেটেছি। আলুটা যদি তোমরা না দিতে চাও তাহলে নাও দিতে পারো। আমি আলু অ্যাড করেছি কারণ আমার ছেলে মেয়ে এই সত্যি কথা বলতে আলুটা দিয়েই বেশিরভাগটা ভাতটা খায়, আর মাছটা শুধু শুধু খাবে। তার জন্য আমি আলুটাকে অ্যাড করেছি। তোমরা না চাইলেও না দিতে চাইলেও দিও না, এমনি করতে পারবে। তাহলে পারলে দুটো টমেটো ফেলে দিও। যাই হোক, আমার কষানো হয়ে গেছে, এবার জলটা দিয়ে দিয়েছি। এবার ভালো করে জলটা দিয়ে না একটু ফুটিয়ে নেব। হ্যাঁ, আর ফোড়নের কথা তো বলাই হলো না। ফোড়ন দিয়েছি কিন্তু কালো জিরে ফোড়নটা দিয়েছি, কারণ কালো জিরের না একটা সেন্টই আলাদা, তরকারির স্বাদটাকে পুরো পাল্টে দিতে পারে। যাই হোক, এই দেখো 4টে মাছ একেবারে ফক করে সুন্দর করে ভেজে নিয়েছি। এবার যাই হোক, ঝোলটা যখন ফুটে এসেছে মাছগুলোকে এবার দিয়ে দিই। আর আলুটা যেহেতু পাতলা পাতলা কাটা আছে তেমন সিদ্ধ হতে বেশি সময় নেবে না। দেখো এবার মাছগুলোকে একটু ভালো করে সাবধানের সাথেই ছাড়বে, যাতে গিয়ে ভেঙে না যায়। তাই আমিও খুব সাবধানের সাথেই মাছগুলোকে ছাড়ছি। আমি তো জানোই তোমাদেরকে সবসময় সাবধানতার আগে দিই, কারণ যাতে তোমরা অসুবিধায় যাতে পড়ে না যাও। যাই হোক, মাছের ঝোলের প্রায় সমস্ত প্রক্রিয়াকরণ শেষ। এবার বসিয়ে দিয়েছি, এখন ফোটার কথা। যাই হোক, বেশ কয়েকটা ফুটে গেছে। কথা বলি তোমাদের সাথে, আমি রিমি লাইফস্টাইল চ্যানেলের রিমি তোমাদের সাথে নতুন একটা রেসিপি ভিডিও নিয়ে এসেছি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর নতুন যারা ভিডিওটা দেখছো, ভিডিওর কোনো অংশ কোনো কথা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর পুরনো বন্ধুদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। যাই হোক বন্ধুরা, কথা বলতে বলতে
এই যে দেখো রান্নাটা প্রায় কমপ্লিট। আর যেহেতু দেশি ধনে পাতা ছিল না, তাই জন্য একটু বিলেতি ধনে পাতা দিয়ে দিলাম। যাই হোক, এবার নামিয়ে নেব আর গরম গরম ভাতের সাথে খেয়ে নেব। দেখো প্রায় রেসিপি কমপ্লিট। আর আমার কিন্তু সেরকম রেসিপির ভিডিও চ্যানেল নয়, তাই আমি হয়তো সেরকমভাবে দেখাতে পারিনি, কিন্তু অনেকটাই চেষ্টা করেছি। তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবে। যাই হোক, এই যে দেখো প্রায় মাছের ঝোল রেডি। এবার পরিবেশনে বসে পড়ি। আর প্রথমেই হাজব্যান্ডকে আগে দিই, কারণ তার পছন্দের এই মাছটা। আমি তো নামও জানতাম না, তার কাছ থেকেই জেনেছি। আর রেসিপিটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের রেসিপি, ওনারই বলার ধরনে অনুযায়ী রেসিপিটা করা হয়েছে। আজকের মতন এখানে টাটা। আমি এবার একটু মেখে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কথা বলতে পারছি না, সত্যি কথা জিভে কিন্তু জল চলে আসছে। তোমরাও বাড়িতে বানিয়ে দেখবে, তোমাদেরও জিভে জল চলে আসবে। আজকের মতন টাটা। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।